বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোন, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আমার পরিচয়টা একটু আপনারা জানিয়ে নেন। আমার প্রথম আমি ঠিকানাটা বলি যে নেত্রকোনা জেলা, মদন উপজেলা, গ্রাম কুটিরিকোনা, মক্কা মদিনা হাঁসের খামার থেকে আমি বলছি। দর্শক, আমি তো আপনারা জানেন আমি প্রায় আমি ভিডিও দিই। আপনারা অনেকেই দেখেন, অনেকেই দেখেন নাই। আমার কথা হচ্ছে যে আমি শুধু হাঁস নিয়ে আমি কথা বলি, কারণ আমি 1990 থেকে আমি হাঁসের জগতে আছি। 1990 সাল থেকে শুধু আমি হাঁস নিয়ে খেলামেলা করি, আর কিচ্ছু না। আমার পেশা একটাই, আমার পেশা হলো শুধু হাঁস। ডিম থেকে বাচ্চা কেমনে উৎপাদন করা হয়, ডিম থেকে বাচ্চা ফুটানো থেকে শুরু করে আপনার 15 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিম। অথচ আপনার যারা ডিম পাড়া শেষ, সব ধরনের হাঁস আমার কাছে থাকে, সবসময় থাকে, যে কোনো মুহূর্তে চাইলে পাওয়া যায়। আমরা এটা পেশাগত ব্যবসা, আর এটা সরকার অনুমোদিত। আপনার প্রশাসনের আওতায় আমরা ব্যবসাটা করি। আপনি চাইলে আপনার সবকিছু আপনি জানতে পারবেন, দেখতে পারবেন যে আমরা সরকারি লাইসেন্সভুক্ত। মানে সব ক্ষেত্রেই যে কোনো মুহূর্তে আপনার আশেপাশে খোলা আমাদের পাইবেন। আর অরিজিনালও যদি আপনি কামারে আসেন, আপনি ওইটাই পাবেন ইনশাল্লাহ। তো আমরা এই কথাগুলো সবসময় বলতে থাকি যে আপনারা জিরো বাচ্চা থেকে শুরু করে এখন যে একটা সিজন, এই কথাগুলো না বললে না হয়। এখন যে সময়টা, এই সময়টা আমরা বাচ্চা ফুটানো বন্ধ, আপাতত 2 মাস বন্ধ থাকবে। 2 মাস পর থেকে আবার চালু করব। তো এখন আমরা হাঁস, যত হাঁসি আছে আমরা সব হাঁসি বিক্রি করে দিব, কোনো হাঁসি লাগবে না। শুধু আমাদের আমরা যারা প্রোডাকশন করি, যেটা আপনাদের আমরা যে হাঁসটা দিয়ে ডিম পড়ায়া যারা আমরা বাচ্চা উৎপাদন করি, এগুলো হাঁস আমাদের নিজে থাকবে। আর যা আছে সম্পূর্ণ হাঁসি আমরা বিক্রি করে দিব। এখানে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস যে কোনো ধরনের হাঁসি আপনারা চান, সেক্ষেত্রে হাঁস দেওয়ার মতো সম্ভব ইনশাল্লাহ। একটা বিষয় হচ্ছে যা আপনারা যারা হাঁস ডিমের জন্য নিতে চান, যারা ডিমের জন্য হাঁস নিতে চান, তার জন্য আপনার একটা জিনিস আপনার দেখতে হবে, বুঝতে হবে যে হাঁসের ভ্যাকসিন আছে কিনা। আর যদি কোনো ভ্যাকসিন থাকে, সেই ক্ষেত্রে আপনার রোগে কোনো আক্রমণ করে না। আর যদিও কোনো আক্রমণ করে, সেক্ষেত্রে আপনার চিকিৎসা দ্রুত কাজ করবে। আর যদি কোনো ভ্যাকসিন না থাকে, সেক্ষেত্রে আপনার খুব ঝুঁকিপূর্ণ মধ্যে থাকতে হয়, যে ওষুধ ব্যবহার করলেন, ওষুধে কাজ করে কম। আর যদি ভ্যাকসিন গুলো ঠিক থাকে, তাহলে আপনার দ্রুত কাজ করে। আমি কিন্তু ভ্যাকসিন সম্বন্ধে আমি অনেকবারই আমি সবসময় কথাগুলা আমি বলার চেষ্টা করি যে ভ্যাকসিন এমন একটা জিনিস, যে ভ্যাকসিনটা দেওয়া তাহলে অনেকটি রোগের কাজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভ্যাকসিন থাকলে সব ক্ষেত্রেই ভালো। তা আপনারা যারা ডিমের জন্য হাঁস নিতে চান, 1 নম্বরে দেখবেন যে হাঁসের ভ্যাকসিন আছে কিনা। ভ্যাকসিন ছাড়া আপনারা হাঁস নেবেন না। আর আমি আশাবাদী এটা, যে আমি কামারি বাইরে দিয়ে আমি উদ্দেশ্য করে বলবো, যারা অরিজিনাল কামারি আছেন, আমি আশাবাদী যে এরা ভ্যাকসিন ছাড়া কোনো হাঁস লালন পালন করে না। কারণ দেখেন, একটা ভ্যাকসিনের দাম হচ্ছে মাত্র 40 টাকা। 40 টাকা দিলে আপনি 100 হাঁসকে আপনি ভ্যাকসিন দেওয়ানো যায়। তাহলে এটার জন্য এই অবহেলা না করাটাই ভালো, ভ্যাকসিন গুলো দেওয়াটাই ভালো। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে যত কামারিরা ভাইয়া আছেন, আপনারা সবসময় ভ্যাকসিন গুলো যেন সঠিক দেওয়া থাকে। সেক্ষেত্রে যে কাস্টমার হাঁসটা নিবেন, ওনার জন্য সুবিধা। কারণ ওনারা যদি লাভবান না হইতে পারে, তা আমরা তো লাভবান না। আমার এই কথাগুলো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে দেখেন, আমরা হাঁসের ব্যবসা করি, এটা হলো আমার পেশাগত ব্যবসা, এটা আমাদের করতে হবে। এটা যদি জনগণ, পাবলিক এবং কাস্টমার, ওনারা যদি নিয়ে হাঁস লালন পালন করে যদি লাভবান না হয়,
সেক্ষেত্রে তো আমরা লাভবান না, সেক্ষেত্রে আমরাও কিন্তু লসে। আজকে দেখেন, আমরা যদি জানি যে আমাদের কাছ থেকে যদি আমি যদি ভাবি যে আমাদের কাছ থেকে যত কাস্টমার হাঁস নিছেন, ওনারা যদি ফোন দিয়ে বলে যে হ্যাঁ আঙ্কেল কিংবা কাকা কিংবা ভাই, আমি যে আমরা হাঁস নিলাম, হাঁস আনতে আমি লাভবান, সেক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত খুশি। আর যদি বলে যে না, আমরা হাঁস নিয়ে তো আমরা লাভবান না, আমরা ক্ষতিগ্রস্ত, এতে আমরা কষ্ট, অনেক কষ্ট। এই জন্য বললাম যে আপনারা হাঁস যারা আপনার ডিমের জন্য নিবেন, এগুলো আপনারা একটু যাচাই বাছাই করে নিবেন, সঠিক ভ্যাকসিন দেওয়া গুলো আছে কিনা। তা আরেকটা বিষয় হচ্ছে, কেউ আছে যে আপনার ডিমের মুখামুখি হাঁসটা ভালো। আমি যদি ভাবি, আমি যদি মনে করি যে ডিমের মুখামুখি যে হাঁসটা, এটা আসলে একজন গ্রাহকের জন্য, একজন কাস্টমারের জন্য অত্যন্ত ভালো ডিমের মুখামুখি। কারণ উনি উনির এখানে গিয়ে ডিমটা শুরু হচ্ছে, তাহলে এখানে কোনো মনের মাধ্যমে কোনো দুর্বলতা থাকে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে যারা ডিমের মুখোমুখি, সেই হাঁসটা যদি আপনারা নেন, আপনার জন্য ভালো। আর রানিং ডিমেরটাও নিতে পারেন, কিন্তু রানিং ডিমেরটা বয়স 6 মাস থেকে 7 মাস, 6.5 মাস এরকম বয়স হবে। আবার আমরা আরেকটা আছে যে আমরা যেটা ডিম পাড়া যারা শেষ, ওইটা আমরা হয়তো 2 বছর 2.5 বছর ডিম পাড়ায়, এটা আমরা এই হাঁসটা আমরা মাংসের জন্য বিক্রি করে দিই। ওই হাঁসটা আপনারা নিতে পারেন, যারা হাঁসের এই যারা মাংসের জন্য নেন আর কি। যা কিছু পার্টি আছে যে আপনারা এগুলো নিয়ে বিক্রি করেন, আপনারা চাইলে নিতে পারেন। যে হাঁসটা আমরা এই বিক্রি করে থাকি মাংসের জন্য। আবার পাশাপাশি আছে যে আমরা 2 মাস 3 মাস হলেও তো আপনারা যদি চান, ওটাও আপনারা নিতে পারেন। তো এই দর্শক, কথা বাড়াবো না, যে এই পর্যন্ত আমি শেষ করলাম। আপনারা সকল আমি প্রবাসী যারা আছে, আমি প্রবাসীর জন্য আমি অনেক কথা বলতে চাই, কিন্তু আসলে সময় নাই, কথা বলতে পারবো না। প্রবাসী আসলে আমি নিজে কখনো আমি দেশের বাইরে আমি যাই না, তবে আমি ইউটিউব ফেসবুকে আমি যেগুলো দেখি, প্রবাসী যারা আছে আসলে খুব কষ্টে আছে। আমি প্রবাসী ভাইদের জন্য আমি অত্যন্ত আমি আসলে কি বলবো আপনার কাছে, যা কষ্ট করেন, এতে করে আমি খুব দুঃখিত যে আপনারা যা কষ্ট করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন সকল প্রবাসী যারা আছেন, যারা সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।